নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুনভাবে নতুন আরও আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে। এখন আমি সকালবেলার চা করছি পাপ্পুর জন্য আর মায়ের জন্য। সকালবেলায় আমি আগে ঘুম থেকে উঠে পড়লে আমারই ডিউটি থাকে এই চাটা করবার। মানে মাও সকালবেলা ঘুম থেকে উঠে আগেই লিকার চা খায়, তারপরে অন্যান্য কাজ করে। আর যেদিন কাজের চাপ খুব বেশি থাকে সেদিন আগে একটুখানি কাজ কাজগুলো সামলে তারপরে খায় চা। তো এদিকে দেখুন আমি চা তো বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গুড়ের কৌটো আর চিনির কৌটো। মানে মা লিকার চা খাবে গুড় দিয়ে আর পাপ্পু খাবে চিনি দিয়ে। মা এখন আর খুব একটা চিনি খেতে চায় না, মানে চিনি খেতে চায় না বলা ভুল, আমি মাকে বলে বলে চিনি খাওয়াটা বন্ধ করিয়েছি। আর এটা হচ্ছে সেই গুড়ের কৌটোটা যেটা আমি গতকাল কিনে এনেছিলাম। তো আপনাদেরকে গতকাল দেখিয়েওছিলাম। মা ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু পাপ্পু এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। এখন চাটা নিয়ে গিয়ে তারপরে পাপ্পুকে ঘুম থেকে ডাকবো। চাটা আগে কাপে ঢেলে নিলাম, তারপরে আমি সেই চায়ের কাপের মধ্যে গুড় আর চিনি দেব। আমি কখনোই চিনি দিয়ে চা ফোটাই না। মানে আমি শুনেছি যে চিনি দিয়ে চা ফোটানো নাকি খুব একটা ভালো নয়। তো সেই জন্য দেখুন এবার গুড়টা দিয়ে দিচ্ছি। আর পাপ্পুকেও এবারে ভেবেছি যে চিনি খাওয়াটা ওকেও এবার বন্ধ করাবো। যদিও এখন আজকাল বলে যে আমাকে চিনি ছাড়াই চা দাও, তবুও অল্প করে চিনি দিই ওর চায়ে। তো এবার ভেবেছি ওকেও বলবো যে তুমি চিনি ছাড়া চা খাও। আর দেখুন মায়ের চায়ে গুড় দেওয়ার জন্য চায়ের রঙটা কেমন ঘোলাটে হয়ে গেছে। আর এটাই খুব একটা পাপ্পু পছন্দ করে না। চা রেডি হয়ে গেছে, তাহলে চলুন এবার ওদেরকে ডেকে দিয়ে দিই। আর এইটা হচ্ছে মেরি বিস্কুট। এই বিস্কিটটা মায়ের জন্য। পাপ্পু একদমই সকালবেলায় বিস্কিট খেতে চায় না, আর মা চায়ের সঙ্গে সকালবেলায় একটা বিস্কিট খায়। বিস্কিটের প্যাকেটটা গতকাল রাত্রে মাই নিয়ে এসেছিল, সেই জন্য এখনো পর্যন্ত কৌটোয় ঢালা হয়নি। তো মা খেয়ে নিক এখান থেকে একটা দুটো বিস্কিট, তারপরে কৌটোয় ঢালবো। আর সকালবেলায় ঘুম থেকে উঠে এটা হচ্ছে আমার রুটিন। ঘুম থেকে উঠেই আমি দেখুন এই একটা বড় মগের 1 মগ জল নিয়ে নিয়েছি। এটা হলো পুরো একদম 1 লিটারের একটা মগ। ঘুম থেকে উঠেই আমি সবার আগে 1 লিটার জল খাই। প্রথম একটু উষ্ণ গরম জল খেতাম, কিন্তু এখন আর উষ্ণ জলটা খাই না, এখন একদম রুম টেম্পারেচারের জল খাই। আর এটা দেখুন, এটা মায়ের হচ্ছে সেকেন্ড রাউন্ডের দুধ চা, আর আমার প্রথম রাউন্ডের লিকার চা সঙ্গে কফি। গুড় চিনি এতে কিছুই নেই, আর তার সঙ্গে আছে পাউরুটি। এইবার আমি আর মা বসে বসে একটুখানি গল্প করব। এটা আমাদের প্রতিদিনের নিয়ম। পাপ্পু বেরিয়ে যাওয়ার পরে এটা আমাদের মামের একদম পার্সোনাল টাইম। মানে পাপ্পু বেরিয়ে যাওয়ার পরে বেশ কিছুটা কাজটাও অনেকটাই কমে যায়, মানে রান্নাবান্নার দিকটাও অনেকটাই এগিয়ে যায়। পাপ্পুর আর মায়ের রান্নাবান্নাটা তো সকালবেলাই হয়ে যায়। আর এখন বসে বসে আমি আর মা খানিকক্ষণ গল্প করি, কথা বলি, সারাদিনে কি করব না করব সেটা আলোচনা করি। আর এখন তো শীতকাল, আমাদের এই জানলাটা দিয়ে বেশ কিছুটা রোদ্দুর আসে ঘরে। সেই রোদ্রের মধ্যে খানিকক্ষণ বসে থাকি, তারপরে উঠে আবার কাজে হাত লাগাই। মানে মা মায়ের কাজের দিকে চলে যায় আর আমি আমার কাজের দিকে চলে যাই। আসলে মার আর আমার কাজ কিছুটা ভাগ করা আছে। আসলে মা বেশিরভাগটা রান্নাবান্নার দিকটাই সামলায়, আর আমি ঘরের টুকিটাকি কাজগুলো, বাকি যে কাজগুলো থাকে সেইগুলো করি। আর আজকে তো একটু অন্যরকম হয়ে গেছে, মানে আজকে সকালবেলা তো আর রান্না করা হয়নি। বললামই পাপ্পুর জন্য গতকালের রান্নাটাই দিয়ে দিয়েছি। তো মা বলল মা আজকে গোবিন্দভোগ চালের ভাত করবে, আর নিজের জন্য আলাদা করে বিশেষ কিছু করবে না, আর আমি দুপুরে যে খাবারটা খাবো সেইটা করে দেবে। আমি আসলে মা আর পাপ্পুর যেরকম স্বাভাবিক খাবার হয় সেরকম খাই না। আমার রেসিপিগুলো একটু আলাদা আলাদা হয়। আমি কোনো না কোনো দিন যদি সম্ভব হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার রেসিপিগুলো। আর এখন আমি দেখুন বসে বসে আমার জানলার বাইরের গাছগুলো দেখছি। আমি বেশ কিছুদিন ধরে এই গাছগুলোর বিশেষ একটা যত্ন নিতে পারছি না, ওই জন্য আমার গাছের ফুলও আর এখন খুব একটা হচ্ছে না। নাহলে আমার এই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, প্রতিদিন 5টা 6টা করে এক একটা গাছে ফুল হয়। আর আমার গাছে এখন প্রচুর পরিমাণে না কালো পিঁপড়েও আসছে, আর পিঁপড়েগুলোও গাছের অনেকটাই ক্ষতি করে দেয়। দেখা যাক এবার গাছটার জন্য আবার একটুখানি কিছু ব্যবস্থা করতে হবে। তাও বেশ কয়েকটা কুঁড়ি এসেছে। আর এই দেখুন আমার ম্যাও, যখনই গাছের দিকে কিছু করব তখনই ও দেখতে চলে আসবে। মানে ওকে যেন ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো কিছু করলেই সবার আগে ওকে দেখতে আসতে হবে। আর এদিকে দেখুন গাছের কয়েকটা পাতা হলুদ হয়ে গেছিলো, সেগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিলাম। আমি এখন সন্ধেবেলা একটু ফল খাচ্ছি বসে বসে। কি ফল খাচ্ছি জানেন? আমরা সাধারণত শীতকালে কি জানি, কমলা লেবু। পাপ্পু কি কিনে এনেছে জানেন? পাপ্পু কিনে এনেছে, এই দেখুন, কিনে এনেছে একটা তরমুজ।
আমরা তো জানি মানুষ গরমকালে তরমুজ কেনে, গরমকালেই তরমুজ পাওয়া যায়, আর পাপ্পু শীতকালে কিনে এনেছে একখানা তরমুজ। সেই তরমুজের থেকে অর্ধেকটা কেটেছি, অর্ধেকটা নয় অর্ধেকটারও একটু কম কেটেছি, আর বাকিটা রেখে দিয়েছি পাপ্পুর জন্য। মাও এখন খায়নি, মা বলল পাপ্পু যখন আসবে পাপ্পুকে একটু কেটে দেবে আর মা তখন খাবে। তো আমি খেয়ে দেখি, আশা করছি খুব একটা মিষ্টি হবে না, কারণ দেখুন তরমুজের কালারটা সাদা সাদা। নর্মালি তরমুজ লাল লাল হলেই মিষ্টি হয়, সাদা তরমুজগুলো খুব একটা মিষ্টি হয়। তো যাই হোক, কিনে এনেছে যখন তখন তো খাবো, খেয়ে দেখি একটা কিরকম। হুম, মিষ্টি আছে কিন্তু। আমি ভেবেছিলাম একদম মিষ্টি হবে না, সাদা রং প্লাস শীতকাল, কিন্তু তরমুজটায় ভালো মিষ্টি আছে। হুম, দাঁড়ান। বেশ ভালো মিষ্টি তরমুজটায়। বিশ্বাস করবেন না, আমি এর আগে কোনোদিনও শীতকালে তরমুজ খাইনি, এই বছর প্রথম খেলাম তরমুজ। আপনারা কারা কারা শীতকালে তরমুজ খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে খেয়ে নি বসে বসে তরমুজগুলো, ভালোই লাগছে খেতে কিন্তু। পাপ্পু এলে ওকেও খানিকটা কেটে দেবো। চলুন তাহলে খেয়ে নি। আর এখানে দেখুন পাপ্পু আজকের বাজার নিয়ে চলে এসেছে। বাজারের মধ্যে আছে, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ফুলকপি। এখানে ফুলকপিটা রাখা হয়েছে। আর পাশে দেখুন এখানে আছে আলু আর পেঁয়াজ। একই প্যাকেটে নিয়ে এসছে পাপ্পু আলু আর পেঁয়াজ। তারপরে এখানে আছে আপনার পালং শাক, একসাথে 2 আঁটি পালং শাক নিয়ে এসছে। মানে শীতকালে পালং শাক পেলে তো আর কি চাই। পালং শাকের চচ্চড়ি, পালক পনির, কত রকম যে জিনিস বানানো যায় পালং শাক দিয়ে, সেটা তো মানে বলবার কথা নয়। আর শীতকালে পালং শাকের দামটাও অনেকটা কম থাকে। আর এখানে দেখুন বেগুন এনেছে। আর এই বেগুনটা আনা হয়েছে বেগুন পোড়া করবার জন্য। আর এই বেগুন পোড়া খাওয়ার পোকা হচ্ছে পাপ্পু আর মা। প্রতিদিনই যদি বেগুন পোড়া করা হয় তাহলে মনে হয় ওদের আর কিছুই চাই না। আর এটা হচ্ছে ধনেপাতা। বেগুন পোড়াতে তো ধনেপাতা লাগবেই, মানে ধনেপাতা একদম অবশ্যই দরকারি জিনিস বেগুন পোড়ার জন্য। আর এখানে পাপ্পু এনেছে অনেকগুলো বেশ কমলা লেবু। দিন পাপ্পু অফিস থেকে ফেরবার সময় একবার করে ফোন করে জিজ্ঞাসা করবে কি কী বাজার নিয়ে আসতে হবে। আর এখানে হচ্ছে ফুলকপি। ফুলকপিটা খেতে আবার আমি আর পাপ্পু ভীষণ পরিমাণে পছন্দ করি, মা অতটা পছন্দ করে না। ফুলকপি খেতে অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি ফুলকপি। আর ফুলকপির সাইজটা এখানে দেখুন, বুঝতে পারছেন আমার হাতের থেকেও বড়, খুব বড় মাপের একটা সুন্দর ফুলকপি। আর এই ফুলকপিটা কিন্তু পাপ্পু স্পেশালি আমার জন্যই নিয়ে এসছে, ওকে আমি আজকে আনতে বলেছিলাম। আর এবারে আপনাদের সঙ্গে পাপ্পুর আর মায়ের রাত্রিবেলা ডিনারের রেসিপিটা শেয়ার করি। আজকে আমাদের রাত্রে যেটা বানানো হচ্ছে সেটা হচ্ছে ঘুগনি। প্রথমে আমি যেটা করেছি, এই যে দেখুন ঘুগনির মটরগুলো গতকাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজকে সন্ধেবেলায় প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে একটুখানি গরম করে নিলাম। তারপর এদিকে কুচো কুচো করে আমি কেটে রেখেছি নারকোল। এই ঘুগনির মধ্যে নারকোল দেওয়া হলে ঘুগনির স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর এখানে দিয়ে দিলাম একটুখানি অল্প করে আলু। আলু ঘুগনিতে যদিও দেওয়া হয় না, কিন্তু পাপ্পু একটু পছন্দ করে বলে ওর জন্যে দিলাম। তো এখন আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে। আর এই ঘুগনিটাও পাপ্পু খেতে খুবই ভালোবাসি, সেই জন্য মধ্যে মাঝেই আমাদের বাড়িতে ঘুগনি হয়। আর তার জন্য মা ঘুগনিরই স্পেশাল একটা মশলাও রেডি করে রাখে। এটা আমাদের বাড়িতে মোটামুটি সবসময়ই বানানো থাকে। এই যে দেখুন কাঁচা শিশিতেও আছে, তবে একটুখানি শেষ হয়ে গেছে, মানে ফুরিয়ে এসছে। আর এখানে পাশেই প্লাস্টিকের বাটিতে দেখুন মা নতুন করে আরও কিছুটা বানিয়েও রেখেছে, তবে এটা এখনও পর্যন্ত গুঁড়ো করা হয়নি, এটাকে মিক্সচারে গুঁড়ো করতে হবে। এটা আর কিছুই না, এটা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরেকে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে সেটা গুঁড়ো করা, আর সেটাকেই ভাজা মশলা হিসেবে আমরা ঘুগনিতে ব্যবহার করি। আর এদিকে দেখুন নারকোলগুলো এবার দিয়ে দিলাম। নারকোলগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে নারকোলগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব।
তারপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের অর্ধেকটা টমেটো। সেই টমেটোটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আজকে ঘরে আদাটা একটু কম ছিল, তাই জন্যই এই জিঞ্জার গার্লিকের এই পেস্টটা ব্যবহার করছি। এই পেস্টটা আমাদের ঘরে মোটামুটি রাখাই থাকে, যখন ধরুন আদা বা রসুন একটুখানি কম থাকে তখন এটা আমরা ইউজ করি, এটা যথেষ্ট ভালো। আর এদিকে আমি দেখুন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে এখানে লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কাশ্মীরি লঙ্কাটাই বেশি আছে, মানে রঙটা বেশি হবে, সেজন্য একটু বেশি করে দিলাম। ঝালটা এখানে খুব একটা বিশেষ হবে না। আর ঝালের জন্য আমি এখানে দেবো কাঁচা লঙ্কা। এই যে দেখুন কাঁচা লঙ্কা, এবার এটা দিয়ে দেবো কুচি করে কেটে, কারণ পাপ্পু শুকনো লঙ্কা খাওয়াটা খুব একটা বিশেষ পছন্দ করে না, আর আমার মাও দেওয়াটা খুব একটা পছন্দ করে না, কিন্তু কিছু জায়গায় যেখানে খুবই প্রয়োজন সেখানে দিতে হয়। যেমন আজকে ভাজা মশলাটা, এই ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কাটা খুবই দরকারি, না হলে ভাজা মশলার স্বাদ বা গন্ধ কোনোটাই খুব একটা ভালোভাবে বোঝা যাবে না। আর আজকে আমি ঘুগনিতে কিন্তু একদমই পেঁয়াজ ব্যবহার করিনি। আর এটা ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটার এটা হলো একদম ফাইনাল লুকটা। আর পাশের ছোট বাটিতে দেখুন একটু ঘুগনি সেদ্ধ তোলা আছে, এটা আমি খাবো বলে মা আগে থেকেই তুলে রেখে দিয়েছিল। ঘুগনিটা হয়ে গেছে, এবারে বাটি করে একটু পাপ্পুকে দিই, দেখি ওর কিরকম লাগে। মা তো আমাকে দিল, আমি খেলাম, আমার তো অসম্ভব সুন্দর লেগেছে খেতে। তো অল্প করে এখন একটুখানি ঘুগনি ওকে দিলাম টেস্ট করবার জন্য, কারণ ও প্রতিদিন অফিস থেকে এসে ফ্রিজে খোঁজে, এদিক ওদিক খোঁজে, কি সন্ধেবেলায় একটুখানি মুখ চালানোর জন্য আছে। টেস্ট 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 করে বলো। কিরম হয়েছে? খুব 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 ভালো হয়েছে। পাপ্পু ওদিকে ঘুগনি খাচ্ছে, আর ওর মাথায় দেখুন, ওর কপালে দেখুন একটা বড় টিপ। আজকেও সন্ধ্যেবেলায় কালীঘাট গেছিল, আজকে অমাবস্যা ছিল, মানে অমাবস্যা পড়ে গেছে আজকে বিকাল থেকে। তো ও কাজের শেষে একটুখানি কালীঘাট গেছিলো। ওটার মানে ও মাঝে মধ্যেই যায়, সপ্তাহে 2 দিন 3 দিন করেও কালীঘাট যায়। তো আজকে অমাবস্যা ছিল, ও তো অবশ্যই যাবে। পুজো দেয়নি, কালীঘাটে গিয়ে নর্মালি মাকে দর্শন করে আর একটা করে মালা দিয়ে আসে পরানোর জন্য। তো আজকেও সেই জন্য গেছিলো কালীঘাটে। এখন এসেও ঘুগনি খাচ্ছে। ওকে বললাম যে রাত্রিবেলায় কি খাবে, রুটি খাবে না কি খাবে? বললো যে আজকে ওর পেটটা ভার আর ঘুগনিটাও বেশ খানিকটা হয়েছে। আমার জন্য তো দেখলেনি সেদ্ধ ঘুগনি তোলা আছে, আর বাকিটা মায়ের আর ওর। মা খুব কমই খাবে, ওর জন্যেই ম্যাক্সিমামটা থাকবে। তো ওকে এখন জাস্ট একটু টেস্ট করবার জন্য দিলাম। রাত্রিবেলায় খাবে একটু বেশি করে। তখন ও বলেছে যে আজকে মুড়ি দিয়ে খাবে ও ঘুগনি। পাউরুটি থাকলে একটু পাউরুটি দিয়ে খেত, কিন্তু পাউরুটি নেই। খুব ভুল হয়ে গেল, যদি আজকে ওকে একটা পাউরুটি নিয়ে আসতে বলতাম তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, যখন নেই তখন ও বললো আজকে একটু মুড়ি দিয়ে খাবো। তো ভালোই হলো, মুড়ি দিয়ে খাবে। তো তাই জন্য আজকে আমাকে আর রুটি করতে হবে না। আর মা তো কি খাবে দেখি, মায়ের সকালের একটু ভাত আছে, সেটা দিয়ে যদি, মার তরকারিও আছে, তো যদি সেটা থাকে তো সেটা দিয়ে মা একটু খাবে। না হলে মা যদি ভাবে মাও একটু মুড়ি দিয়ে খাবে তো খাবে। তো আমার তো খাওয়া হয়ে গেছে সন্ধেবেলায়, মানে ওই তরমুজ খেয়েছিলাম, তরমুজ খাওয়ার পরে আর সেরকম কিছু খাইনি। যদি একটু খেতে ইচ্ছা করে তাহলে যে সেদ্ধ ঘুগনিটা আছে তার থেকে নিয়ে একটু খাবো। তো তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি আগামীকাল নতুন দিনে, নতুনভাবে, নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আপনারা জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের সবার কেমন লাগছে। ভালো যদি লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লাগে তাহলে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার অনেক 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 ভালোবাসা নেবেন। তাহলে আজকের জন্য টাটা।